বাংলাদেশে এখন বিদ্যুৎ আর গ্যাসের সংকট। এই সংকট দূর করতে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপের দেশ আজারবাইজান। আজারবাইজানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহ, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং রূপসা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার প্রস্তাব দিয়েছে। 90-এর দশকে মাথাপিছু আয় মাত্র $150 থেকে ঘুরে দাঁড়িয়ে গত 10 বছরে পৃথিবীর উচ্চ মধ্যম ধনী দেশে পরিণত হয়েছে দেশটি। মাথাপিছু আয় বর্তমানে প্রায় $8,000। অর্থনীতির অগ্রগতি চোখে পড়ার মতো। 2006 সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল প্রায় 35%, যা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি। দেশটির এই এগিয়ে যাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি দরকার কর্মী, আর এই জায়গাটাতেই তারা পিছিয়ে। জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র 0.4%। টাকা আছে, জমি আছে, কিন্তু মানুষ নেই। আর বাংলাদেশের আছে তরুণ সমাজ, যাদের একটা বড় অংশ বেকার। কনস্ট্রাকশন, লজিস্টিক্স, ট্যুরিজম, আইটি সব খাতে লোক লাগবে আজারবাইজানের। দেশও লোক দিয়ে হচ্ছে না। সবচেয়ে বড় প্রজেক্ট চলছে কারাবাখে। 2026-এর প্রথম 3 মাসেই সরকার $227 মিলিয়ন ঢেলেছে এই জায়গায়। তুর্কি কোম্পানিগুলি একাই $3.4 বিলিয়ন বেশি কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে। অতীতে 450টা প্রজেক্টে $15 বিলিয়ন কাজ করেছে তারা। বাড়ি আছে, বাজেট আছে, জমিও আছে, শুধু কাজ করার হাত নেই। এজন্যই ভিসা সহজ করেছে। এটা এখন আর আগের মতো কঠিন দেশ না। আজারবাইজান এখন 17টা দেশকে ভিসা ফ্রি এন্ট্রি দেয়, আর 89টা দেশ আসান ভিসায় ভিসা পায়। বাংলাদেশ সেই লিস্টে আছে। আসান ভিসা মানে অফিসিয়াল পোর্টালে ঢুকবেন, মাত্র 3টি কার্য দিবসে ভিসা, আর্জেন্ট হলে 3 ঘন্টায় ভিসা, ফি মাত্র $20, 30 দিন থাকার অনুমতি। এটা আজারবাইজান সরকারের অফিসিয়াল সিস্টেম। আর ওয়ার্ক পারমিট 2024 সালের নভেম্বর থেকে ইলেকট্রনিক হয়ে গেছে। আগে কোটা ছিল 12,000, এখন কারাবাকে কাজ করলে 2028 সাল পর্যন্ত আনলিমিটেড। সরকার কোটা বাতিল করে দিয়েছে। বিদেশিদের জন্য ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বৈধ করা হয়েছে। হাইলি স্কিলদের জন্য আলাদা পার্স দিচ্ছে। 2025 সালে দেশটিতে বৈধভাবে ছিল 1,84,419 জন বিদেশি। এক বছরে ওয়ার্ক পারমিটের আবেদন পড়েছে 11,512টা। রেজিস্ট্রেশন 3,60,233টা। মানে দরজা খুলেছে আর হুর হুর করে লোক ঢুকছে। বাংলাদেশ এই দরজায় কড়া নেড়েছে। 2025 সালে সেই সময়ের অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সরাসরি বৈঠক করেছেন আজারবাইজানের শ্রমমন্ত্রী আনার আলিয়েভের সাথে। আহ্বান একটাই, বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিন। আর এবছরের জুনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজারবাইজান সফর করেছেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে আরএমজি, ফার্মা আর ম্যান পাওয়ার নেওয়ার জন্য। এই যে এত গল্প বললাম, আজারবাইজান কি চায়? তারা চায় নির্মাণ শিল্পে কর্মী, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। টেকনিক্যাল হ্যান্ডস হিসেবে চায় সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিংয়ের লোক। আর সার্ভিস সেক্টরে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম এক্সিকিউটিভ দরকার। এই 3টাই এখন তাদের সবচেয়ে বড় ঘাটতি। বেতন আজারবাইজানে এখন একজন নির্মাণ শ্রমিকের গড় বেতন বাংলাদেশি টাকায় 80,000 টাকা। এর সাথে অন্যান্য সুযোগ সুবিধা যেমন থাকা খাওয়া তো আছেই। এর মধ্যে আজারবাইজানে লোক পাঠানোর জন্য নানা দালাল চক্র সক্রিয় হয়েছে। এদের অনেকে আবার আজারবাইজানকে রুট ধরে ইউরোপে চালান করতে চাইছে। কিন্তু বাস্তবে আজারবাইজানে বৈধ পথে যাওয়া অনেক বেশি সহজ। খরচ নেই বললেই চলে। অহেতুক দালালের পেছনে লাখ লাখ টাকা খরচ করে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই। আর আজারবাইজানের ভিসা নিয়ে গেলে আজারবাইজানেই থাকবেন। ইউরোপের অন্য দেশে পালিয়ে গেলে আমছালা দুটোই যাবে। ইউরোপের অন্য দেশগুলো এখন অনেক কঠিন হয়েছে। তারা আগের মতো আশ্রয় দিচ্ছে না, বরং বৈধভাবে আজারবাইজানে কয়েক বছর থেকে আপনি যদি অন্য কোথাও যেতে চান, তাহলে সেখানে ভালো সুবিধাই পাবেন। কারণ ইউরোপে বৈধভাবে কাজের অভিজ্ঞতা অন্যান্য দেশেও কাজে দেবে। তাহলে এখন যদি কেউ আজারবাইজান যেতে চান, তাহলে কি লাগবে? আগেই তো বলেছি, ভিসা প্রসেস সহজ। আসান ভিসা $20 হয়, 3 ঘন্টা হয়। ওয়ার্ক পারমিট এখন ইলেকট্রনিক। আর 2028 সাল পর্যন্ত কোটা মুক্ত উইন্ডো তো আছেই। এরপর হয়তো আবার কোটা ফিরবে। দরকার ইংরেজি ভাষায় দক্ষতা। বেসিক আজেরি বা টার্কিশ ভাষা জানা থাকলে আরও ভালো। আর অবশ্যই কাজ জানতে হবে। হাতে কলমে ওয়েল্ডিং, স্টিল ফিক্সিং, ইলেকট্রনিক হাউস ওয়ারিং কিংবা যে পেশাতে যান না কেন, সেই পেশার দক্ষতা নিয়েই যাবেন। কাজ না জেনে কাজের সার্টিফিকেট জোগাড় করবেন না। ভিয়েতনাম, পাকিস্তান, উজবেকিস্তান অলরেডি
আজারবাইজানে যাওয়ার জন্য লাইন ধরেছে। আমরা যদি ভুয়া সার্টিফিকেট দিয়ে লোক পাঠাই তাহলে পূর্ব ইউরোপের এই গেটওয়েটা হাতছাড়া হবে। ইউরোপ হাতছানি দিয়ে ডাকছে, প্রস্তুতি নিন এখনই। আজারবাইজানে জমি রেডি, টাকা রেডি, প্রজেক্টও রেডি। বাংলাদেশের তরুণরা রেডি তো?